প্রতিদিনের মতোই বাচ্চাদের খাবার খাইয়ে আজকে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ও বসে আছে একটা দোকানের সামনে। তো দোকানের লোককে ধাওয়া করতেছে। যখন আমি ওর সামনে গেলাম, কাছে গেলাম, তখন দেখি যে ওর খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা। ঘা হয়ে অনেকখানি মানে মাংস পচে গেছে, বাজে দুর্গন্ধ বের হচ্ছে। তো তাই কেউ কোথাও ওকে বসতে দিচ্ছে না। তো আমি যখন বের হইছি তখন আমার কাছে কোনো ওষুধ ছিল না, খাবার ছিল না। দেন খাবার আমি অনেক আগেই বাচ্চাদের খাইয়ে আসছি। এখানে বিড়ালের জন্য মাছ নিতে আসছি। পরে আমি ওকে কী খাওয়াবো, আমার কাছে যেটুকু একটু খাবার ছিল, একটু মাংস ছিল, সেটা আমি ওকে খাইয়ে দিছি। তো তখন আমি ওষুধ নিয়ে বের হই নাই। এমনিতে অলওয়েজ আমার কাছে ওষুধ বায়োটিন থাকেই, পাউডার ওদের জন্য স্কাবো ওষুধ থাকেই। দেন আমি পরের দিন আবার আসি, এসে খোঁজার পর ওকে নিচে পাই। তো আমি ওকে ডাকি, ও ভয়ে দৌড় দেয় মানুষজন দেখে, কারণ সবাই ওকে ধাওয়া করে। তো আমি আবার ওকে ডাকি, সুন্দর মতো আমার কাছে চলে আসে। দেন আসার পর আমি দেখতে পাই যে ওর ক্ষতটা আরও বেশি হয়ে গেছে সেদিনের চাইতে। তো সেদিন একটু কম ছিল, এই যে ক্ষতটা আরও বেশি হয়ে গেছে। তো আমি এখানে ওষুধ নিয়ে আসছি ওর জন্য। আমি ওষুধটা মাংসের ভেতরে দিয়ে দিই, আগে ওকে ওষুধটা খাইয়ে দিই। কারণ এখন এখানে অনেক লোকজন হাঁটাচলা করতেছে, অনেক কথা বলতেছে। তো আমি যত তাড়াতাড়ি পারি মাংসের মধ্যে ওকে ওষুধটা খাইয়ে দিই। আর ওর জন্য আমি হলুদের গুঁড়া নিয়ে আসছি, যে এটা আমি ওখানে দিয়ে দেবো ছিটিয়ে। পাউডার ছিল, পাউডারটা বেশি টাইম থাকে না। আমি যেখানে বায়োটিনটা দেবো, এটা ছোট্ট একটু জায়গা, এখানে দেওয়া পসিবল ছিল না, কারণ লোকজন আসছে, কুকুর দেখে অনেক কথা বলতেছে। তো আমি ওকে অল্প অল্প করে খাবার দিচ্ছি, আর ও ভয় পাচ্ছিল, যেহেতু আমি যদি সবটা খাবার একসাথে দিলে ও খেয়ে চলে যাবে। তো অল্প করে খাবার দিচ্ছি। আমি হলুদের গুঁড়াটা ওখানে ক্ষতস্থানে দিয়ে দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি শুকাই যায়। আর যেহেতু এখানে অনেক ধুলোবালি থাকে, আর পাউডারটা দিলে ওটা বেশি টাইম থাকবে না, ওরা এমনি নিজেরাই ঝাড়া দিয়ে বা হাত দিয়ে ফেলে দেবে। তো এটা অনেকক্ষণ লেগে থাকে। দেন আমি এটা হলুদটা দেওয়ার পর পরের দিন আমি আবার আসি, ওকে অনেক খোঁজাখুঁজি করি। তারপরে এই দোতলায় মেসে আছে একজনকে জিজ্ঞেস করার পর বলে। দেন আমি এসে এখানে ওকে আবার পাউডার বায়োটিনটা দিয়েই উপরে দিয়ে দিই লিকুইডটা হালকা, তারপরেও সেটা মুছে ফেলে। দেন আমি আবার ওকে লেবানন পাউডারটা দিয়ে দিই, দিয়ে এখানে ওষুধ খাইয়ে দিয়ে যাই। তো আগের চাইতে ঘাটা অনেক বেশি শুকাইছে। তো ওকে এখন পাওয়া যায় না, কারণ ও কোথায় থাকে জানি না, খুঁজে বের করতে হয়, যেহেতু একটা বাজার অনেক বড় জায়গা। দেন তারপরের দিন আমি আবার আসি ওকে, তো খুঁজে পাই ওকে এখানেই দোকানের সামনেই বসেছিল। তো এখানে আমি অলরেডি ওকে একবার খুঁজে গেছি, পাই নাই। তো আমি খাবারটা বাচ্চাদের সব দিয়ে আসছি, এখন আমার কাছে একটা পাই ছিল, এটার মধ্যে আমি ওষুধটা দিয়ে ওকে খাওয়াতে ট্রাই করি, কিন্তু এটা খেতে চায় না। ও পা খেতে চায় না, যেহেতু কাঁচা পা ছিল। তো পা খাচ্ছে না। তো আমি দোকানে জিজ্ঞেস করি যে ও কী খায়। লোকটা বলল যে ও কেক খায়। দেন আমি ওনার থেকে একটা কেক নেই, কেক নিয়ে সেই কেকের মধ্যে ওষুধটা দিয়ে ওকে খাওয়াতে চেষ্টা করি, কিন্তু কেকটা বাসি ছিল, বারবার ভেঙে যাচ্ছে, ওষুধটা থাকছে না কেকে। বারবার চেষ্টা করছি, ওষুধটা থাকছে না। তো আমি সবটা কেক একসাথে করে ওষুধটা তার মধ্যে দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো আমি ওর ক্ষতস্থানে ওকে ওষুধের পাউডার দিয়ে দিই, যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আগের যে একটা বাজে গন্ধ ছিল সেটাও নাই, আর ঘাটা অনেকখানি আলহামদুলিল্লাহ শুকাই গেছে। তো ওকে যদি আমি আরও আগে পেতাম, অল্প অবস্থায় পেলে হয়তো এতটা কষ্ট পেত না, আর মানুষের ঝাড়ি ধাওয়া মারও খেত না, যেখানেই বসতো কেউ ওকে বসতে দিত না। তো আলহামদুলিল্লাহ ঘাটা অনেক শুকাই গেছে। তো এই ওষুধটা খাইয়ে আমি কি চলে যাই। পরের দিন এসে অনেক খুঁজি ওকে, তখন আর ওকে কোথাও পাই না। তো এটা বিশাল বড় একটা বাজার, ও কোথায় থাকে, আমি যে কয়েকদিন ওকে যেখানে পাইছি সেখানেই ওকে ওষুধটা দেওয়া হয়েছে, খুঁজে দিছি, কিন্তু তারপর ওকে আর পাই নেই। তো আজকে যাবো।